এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এদিকে দেখেন কি কিনেছি। এটা কিনেছি, চলুন একটা রাইড দিয়ে আসি। অ্যাপাসি আরটিআর কোন দিকে স্টার্ট হয়? এদিকে না কোন দিকে? ওয়াও, ওরে টান, ওরে টান, সেই জোস, সেই লেভেলের টান তো। চলো না টান দিয়ে দেখি। আব্বা তো করছে বেশি দূর না যাইতে, মানে আব্বু এটা কিনলো আর কি, মানে বিজনেসের জন্য কিনেছে। তা আমি ভাবতেছি যে বিজনেসের জন্য এটা কিনেছে, কিনুক, আমি আর এটা বিক্রি করতে দেবো না। তো এটা চালাবো আর কি, মানে মডিফিকেশন করে স্ট্যান্ড বাইক বানাবো ভাবছি। 21 মিটার, ডিজিটাল মিটার ভালো আছে, আরপিএম থ্রোটল সবই ভালো আছে। টান দিই একটা। কেমন লাগছে বাইকটা? আসসালামু আলাইকুম। ভালো। হ্যাঁ, কি ভালো আছে? নিলাম, এটা নিলাম। নতুন না, সেকেন্ড হ্যান্ড, বিজনেসের জন্য আর কি। স্ট্যান্ড বাইক বানাবো ভাবছি, মডিফিকেশন করবো। এটা স্ট্যান্ড বাইক বানাবো ভাবছি। হ্যাঁ, স্ট্যান্ড করার জন্য দেখি কেমন হয়। বুঝলি লয়, ডিফটিং হবে, ডিফটিং। সেই টান উঠেছে রে, ভালো টান উঠেছে। থাকো, আসি। টেস্ট রাইড দিচ্ছিলাম। সেই তো ভাই, জোস লাগতেছে কিন্তু। সিগন্যাল মিগনাল ভাঙা হোক, সমস্যা নাই, তবে টানের দিক থেকে তো সেরা। ভালো খারাপ টান আছে এখনো। আমার পছন্দ লাগলো বাইকটা। বাইকটা মডিফিকেশন করবো, স্ট্যান্ড বাইক বানাবো, নাকি বলেন সবাই? এটা আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য মূলত গ্রাম থেকে বেরিয়েছি, গ্রামের মধ্যেই আর কি। ভালো লাগতেছিল এই জন্য। থ্রোটলটা একটু টাইট হয়ে আছে, পরিষ্কার করতে হবে। মোটরসাইকেল মানুষের, ও মোটরসাইকেল বলে কি, মানুষের মোটরসাইকেল চালা সুগা বাবা যায়। ওরে ভাই, সেই টান উঠিচ্ছে। এটা কিনছি, যাই হোক, প্যারা নিয়েন না। এখন থেকে স্ট্যান্ড বাইক হিসাবে দেখি কি করা যায়। জোস। সেই সেই জোস বাইক। সামনে মার্কেট টার্গেট ভাঙা, আর এই তো লাগবে না এগুলা, সমস্যা নেই। একদিকে একটু খুলে এলে সাইজ সিস্টেম করে, ব্রেক ট্রেক সাইজ করে, পিছনে ব্রেকটা লাগাই নিয়ে, কাউল টাউল ডিজাইন করে নিয়ে, হাইপার মডিফিকেশন। আজকে কিন্তু আমি আমার গ্রামের রাস্তাতে বেরোইছি, মানে আমাদের বিশ্বনাথপুর গ্রামের মেন রাস্তাতে বেরোইছি। এদিক দিয়ে মেন রাস্তা, তবে রাস্তার কাজ হচ্ছে, এই জন্য আমি মূলত এদিক দিয়ে যাই না। এই যে আমাদের মেন রাস্তার মেন পরিবেশ আর কি, সাইডে পুকুর, আর বিকেল টাইম। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়েন। হ্যাঁ, আমি তো আছি আপনাদের সাথে। আর আজকে যে ভিডিওর ক্লিপটা আপনারা দেখলেন, ওটা আরটিআর ক্লিপ আর কি। আরটিআর বাইক কিনেছি একটা, আরটিআর 2V 2024-এর মডেল মেবি। হ্যাঁ, বাইকটা আমি দেখলাম। দেখেন রাস্তার অবস্থা, এদিকে যাইতে মন চায় ভাই। আর অনেকে বলছিলেন যে বাইকে পেকিং পিরিয়ড পার হয়েছে নাকি। হ্যাঁ, পার হয়েছে। অনেকে মাইলেজের কথা জানতে চান, মাইলেজও বলে দেবো। কি অবস্থা? মাইলেজ মোটামুটি পাচ্ছি, ভালোই পাচ্ছি। 40-45 যাচ্ছে। প্রথম প্রথম তো একটু হবে এরকম, আস্তে আস্তে হয়ে যাবে। আর 5টা বাইক যেমন যায়, এটাও তেমন যাবে, মানে জিক্সারের গুলো আর কি যেমন যায় কি মনোটন, তার তো অবস্থা। এমনিতেই যাইতে মন চায় না এদিক দিয়ে। ফিউল লো দেখাচ্ছে, ফিউলটা দিতে হবে। তাড়াহুড়া নাই, তবে তাড়াহুড়া হালকা পাতলা আছে। কারণ হচ্ছে আমাকে আবার মহাদেবপুর যাইতে হবে। ক্যামেরার একটা কথা শুনতে হবে। ক্যামেরা রিসেন্টলি আমার একটা ক্যামেরা দরকার। সামনে একজন মনোটন নিয়ে যাচ্ছে, বা বাবা, মনোটনের সরাসরি চারদিক খালি মনোটন আর মনোটন।
কালকে একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে, অনেক ভালো লাগলো বিষয়টা। ক্যামেরা অন ছিল না সেই সময়, বুঝছেন, ক্যামেরা অন থাকলে না হয়তো বিষয়টা। ওরে মুরব্বী টান 90, টানো কাকু, মুরব্বী তো 90 ছুঁয়ে দিছে, আমিও 90 ছুঁয়ে দিয়েছি। মুরব্বী না চ্যাংড়া মানুষ, মনে হলো না তো কিছু। স্বামী বলো রে আচ্ছা, ইফতার টাইম শেষ, ইফতার করা হয়ে গেল। এখন খুব ইমার্জেন্সি মহাদেবপুর যাইতে হবে। ওট ওট ওট, এগুলো নামায় দে, পাদানি নামায় দে, মানে ক্যামেরার প্রোগ্রাম আছে তো, এই জন্য সন্ধ্যা টাইমে যাওয়া। আর সন্ধ্যা টাইমে মোটরব্লগ ভিউ কেমন পাবেন জানি না, আই হোপ আপনারা ভালো পাবেন, আশা করা যায়। চলেন, সমস্যা নেই, আমি তো আছি আপনাদের জন্য, আপনাদের সাথে। আর ফিউল রিজার্ভে চলে গিয়েছে, ফিউল উঠাইতে হবে মনে হচ্ছে, বাট ওখড়া তো নিয়ে ওখড়া লাগে হাম করতে শায়দ। আর অনেকেই বলছেন গ্লাস লাগানোর কথা, গ্লাসটা আমি খুব শীঘ্রই লাগাই নেবো। আর স্টকটা লাগাবো না, লাগাবো হচ্ছে অ্যারোডাইনামিক মিরর গ্লাস। এই জন্য একটু দেরি হচ্ছে, দু একদিন দেরি হচ্ছে, দু একদিন একটু গ্লাস ছাড়া চালাচ্ছি। আর রিসেন্টলি নিয়ে নেবো, এটা লাগাবো, একটু খোঁজ পাচ্ছি না, খোঁজ পাইলে নিয়ে নেবো। আর সন্ধ্যা লেগে গিয়েছে, সন্ধ্যা টাইমে মনোটন নিয়ে ছুটে চলেছি, জানি না কেমন ভিউ পাবেন আপনারা। আর মনোটন নিয়ে কেমন পারফরমেন্স পাচ্ছে অনেকে জানাচ্ছেন, অনেকে বলতেছেন যে শোনার চেষ্টা করতেছেন। সবাইকে বলি যে মনোটন খুব ভালো চলতেছে, খুবই ভালো চলতেছে। আর বাইকটা আমি নিজে ওয়াশ করি, আমি কাউকে তো ওয়াশ করাইনি না, এটা আমি ট্যাঙ্ক টুকে পানি ঢুকাই না আর কি। আমি জানি, এখানে দেখছি যে এই যে ফুটাটা আছে না, এই যেগুলা, এই দিক দিয়ে পানি ঢোকে আর কি। এই জায়গাটা খুব একটা সুন্দরভাবে মনোটনের কাস্টমাইজ করা নাই, কোম্পানি করে নাই, এই জন্য। আর আমার নয়েজটা সুন্দরভাবে একটু ক্লিয়ার করে নিতে হবে ভাবছি, ইদানিং নয়েজ মনে হয় বেশি হচ্ছে ভিডিওতে। আর আমার বাইকে ব্রেক এন্ড পিরিয়ড পার হয়ে গেছে, এই জন্য আমি 80 এরকম চালাচ্ছি আর কি, মানে চালাচ্ছি কিন্তু রাফ না, মানে স্লোলি যেটা উঠানো যায় সেটা আর কি। আর এখানে মনে হয় নয়েজ হচ্ছে বাতাসের জন্য। আমাদের একই রুট তো, আরো লং ট্যুর দিতে পারে। এখন ছুটি পড়ে গিয়েছে বুঝছেন, আমি সারাদিন ছুটির পরেও, আজকে ছুটির প্রথম দিন, তারপরেও আজকে এত চাপ গেল, কি বলবো, প্রচুর চাপ গেল। ইদানিং একটু ভিডিও আসতে দেরি হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে যে আমার ইন্টারনেট প্রবলেম চলতেছে। মানে আমি যেটাতে ভিডিও আপলোড করতাম যে মাধ্যম দিয়ে, সেই মাধ্যমটা ইদানিং আর কাজ করতেছে না, এটার জন্য একটু প্যারা খাচ্ছি। তো প্যারা নাই, আমরা অবশ্যই এটা নিয়ে একটু ভাবনা চিন্তার মধ্যে আছি কিভাবে খুব দ্রুত ভিডিও আপলোড দেওয়া যায়। আপনারা পাশে থাকেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আমার সঙ্গে ডেইলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সন্ধ্যা লেগে গিয়েছে, যাচ্ছি মহাদেবপুর জাকিরের ওখানে। আমার একটা রিসেন্টলি প্রোগ্রাম আছে, বিয়ের প্রোগ্রাম। তো জানেন আপনারা, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ভিডিও এডিটর। তো সেই ক্ষেত্রে আমার ক্যামেরা, যেহেতু আমার কাছে ডিএসএলআর ক্যামেরা আছে, ডিএসএলআর ক্যামেরা জাকিরের কাছে আছে, ওর থেকে আমাকে নিতে হবে, নিয়ে একটু ভিডিও শুটের বিষয় আছে, এই জন্য ওর থেকে শুটে যাবো, কিভাবে কি করবো, ওর কাছে ক্যামেরা যেহেতু আছে, তো শোনার জন্য আর কি। সুপলকে নিয়ে নিলাম, সুপল এই যে আপনার ওষুধ নেবে কি জানি। আমরা মহাদেবপুরে যাইতে কিন্তু বাজার টাজার করতে হবে। তারপর ডান পাড়ে উঠে আসতেছে এমন করে। এটার আরো শর্ট ভিডিও আপনাদেরকে দেবো, মনোটন শখের বাইকের শর্ট ভিডিও আরো দেবো। শখের বাইকের শর্ট ভিডিও থাকবে ইনশাল্লাহ, তারা নিয়েন না, আমি তো আছি, আমার সঙ্গে ঘোরে না, রাত দিন 24 ঘন্টা ঘোরাঘুরি হবে। আর ট্যুর হবে উড়াধুরা। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন, কমেন্টে জানান। আপনার কমেন্টে আমি অনেক সাড়া পাই, আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে। কে কোথা থেকে দেখছেন ভাই, অলসতার কারণে কমেন্টটা করতে বললেন না, একটা লাইক তো অবশ্যই দিচ্ছেন, একটা কমেন্টে জানাই দিলে আপনাকে আমি রিপ্লাই করতে পারি, তো আমার মনটা ফ্রেশ হয় যে না, ভাই ব্রাদার কমেন্ট করেছে, ভাই ব্রাদারকে একটু ভালোবাসা দিই। দেখতে দেখতে আবারও মার্কেটের মধ্যে, আর মার্কেটের মধ্যে ঢুকেই তো যাইতে হবে জাকিরুলের কাছে। জাকিরুলের দোকানটা আজকে আপনাদেরকে দেখাবো, চলেন। মহাদেবপুর এলাকার যারা ফ্রেন্ড সার্কেল আছেন, তারা জাকিরুলের দোকানে চলে আসবেন। জিন্স কালেকশন A to Z, জেড জেন, আর দোকানের নাম হচ্ছে জেড জেন, না জেন জেড, সরি। আর দোকানের নাম হচ্ছে জেন জেড, নতুন দোকান করছে নতুন নামে, এই আর কি। লাইব্রেরি পট্টি থেকে সোজা। ওকে বন্ধ নাকি, লাইট নাই কেন দোকানে? চলেন দেখাচ্ছি। মহাদেবপুর নগর এলাকার মধ্যে যদি এই দিকে কেউ আসেন, রে বাবা, এ বলে আসে কই বন্ধ কে, এর দোকানের প্রমোটটা তো নষ্ট করে দিলাম। খিদা লেগে গেছে ভাই, কিছু খাওয়া লাগবে রে বাবা রে। ভাই এগুলা কি? এটা ফিনিক। পিনিক? কিসের পিনিক? পিনিক না, ও ফিনি, সরি। কি কি কি? ও আচ্ছা, আমার শুনতে হেলমেট পরে আছি ভাই, শুনতে পাচ্ছি না। কিছু মনে করেন না আবার, তাই বলে। আর এগুলা কিসের মাংস না মাছ এগুলা? চিকেন সাসলিক। আচ্ছা, চিকেন কি? চিকেন সাসলিক। আচ্ছা, নামগুলো সহজ হওয়া যেত না ভাই, আমরা না উচ্চারণ করা পারবো না। মাটন সাসলিক, মাটনটা পড়ে গেছে। আচ্ছা, এটা কি? কাটি কাবাব। কি কিসের? চিকেন বল। এটা ফ্রাই। দেশি ফ্রাই। চিকেন ফ্রাই।
আচ্ছা, এগুলো চাইনিজ না বাংলা? দেখুন দেখেছেন এই গ্যালারিতে এগুলো সামান চাইনিজ খাবার। ও, প্রাইস কোনটার কত? এটা 120, পিস পিস 120, 40। 40। আপনার চিকেন রোস্টটা হলো আপনার 20, আচ্ছা, এগুলা 50, এটা 20, এর একটা কাঠি 50। এটা 50। আচ্ছা, আর এটা চিকেন বল। আচ্ছা, তিনি আর এটা এটা? এটা 20 কাটি কাবাব। ও আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করার সময় একটা কাহিনী, সেই কাহিনী হচ্ছে একটা মানুষ ভাই, বুঝছেন, একটা আন্টি, ভাইরে ভাই এতই অহংকার আর এতই কি ভাই কমু, এখনো মনে হয় বসেই আছে। এই তোমাদের চা গন্ধ হয়ে গেছে, আমি তো খাবো না এটা। মাথা টাথা গরম হলো শুনে। আরে ভাই, এত মানুষ চা খায় চলে যাচ্ছে, কারো কিছু হয় না, ওটা কি গন্ধ লাগছে, টাকার গন্ধ, বুঝছেন, এদিকে আবার গন্ডগোল হচ্ছে। অবশেষে আমরা জাকিরুলের দেখা পেয়ে গিয়েছি, দেখছি শাটার বন্ধ ছিল, জাকিরুল চলে আসছে। বন্ধু ভালো আছো? তো এটা হচ্ছে জাকিরুলের জেন জেট। হঠাৎ করে তোমার সাথে দেখা করার জন্যই বলতে বলতে আসলাম যে ক্যামেরায় কথা বলবো, এই জন্যই আসা। আর জাকিরুল, তোমার দোকানের নাম কি রাখছো? জেন জি। আচ্ছা, মহাদেবপুরের মধ্যে, এটা মহাদেবপুর মধ্যে নওগাঁ জেলার মধ্যে। এখানে সকল প্রকার হচ্ছে আপনার জিন্স কালেকশন, মানে আমার মানে নওগাঁ জেলা এবং মহাদেবপুর থানার মধ্যে যারা আছেন, তারা যেগুলো সাবস্ক্রাইবার আছেন, তারা যদি কখনো সুযোগ পান, অবশ্যই লাইব্রেরি পট্টি থেকে কলেজ রোডের দিকে, গার্লস স্কুল রোড আর কি, এদিকে আসবেন, এসে দেখবেন যে ব্যানার দেওয়া আছে জেন জেট। তো এই হচ্ছে বিষয়। আর এটা ছিল আমার জাকিরুল বন্ধু। আমরা আজকে আসি, আর বন্ধুর দোকানে এটা আপনারা চলে আসবেন। আমার নাম বললে অবশ্যই 50% ছাড়, তার বেশি, তার চেয়ে বেশি। আচ্ছা ঠিক আছে, আমি আসি, হ্যাঁ থাকো, দেখা হবে, আমি নক করবো না তোমার। এই তো আমাদের এখানে জাকিরুলের সঙ্গে দেখা করা শেষ। আর আসলে জাকিরুল এখানে ক্যামেরার কথা বলতে আসছিলাম, ক্যামেরার কথা বলাও শেষ হয়ে গেল আমাদের। ক্যামেরার কথা বলা শেষ, ক্যামেরার একটা প্রোগ্রাম ছিল, দেখি কি করা যায়। আর জাকিরুলের দোকান এটা নওগাঁ জেলার মধ্যে, মহাদেবপুর থানার মধ্যে। মহাদেবপুর থানায় যারা যারা আসছেন, এখানে কখনো যদি আসে সুযোগ পান, অবশ্যই আমার কথাটা বলেন। আর এই ছেলেদের কালেকশন আর কি, মনোটন লাভারদের জন্য আরও ছাড় আছে, বুঝছেন, আপনারা আসবেন, এসে কথাবার্তা বললেন, তাহলে এবার রাতের বেলা ভাই মহাদেবপুরে যে কি একটা ভিড়, সামনের দিকে দেখেন একটা লেভেলের একটা গ্যাঞ্জাম ভাই। আচ্ছা যাই হোক, চলেন, সমস্যা নাই। আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করি। যারা যারা দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। চাচা আসতে লেগে যাবে তো।